প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি পর্ব দেখার জন্য। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার হাতে দেখানো যে কিউট কিউট ছোট্ট রুটিগুলো দেখতেছো, সেটা দিয়ে ভীষণ মজার এবং টেস্টি একটা রেসিপি। আমার দেখানো প্রসেসে এই নাস্তাটা তৈরি করে যে কাউকে তৈরি করে খাওয়াও বারবার রিকোয়েস্ট আসবে এবং ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর শেয়ার করতে পারো তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে। তোমাদের একটা শেয়ার আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করি। প্রথমেই আমি একটা বাটি নিয়ে নিলাম। বাটি দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণে ময়দা। আজকে 1 কাপ ময়দা দিয়ে এই নাস্তাটা তৈরি করব। দিয়ে দিচ্ছি সাথে স্বাদ মতো লবণ দিয়ে শুকনো উপকরণটা মিলিয়ে নিচ্ছি। এখন নর্মাল ট্যাপের পানি দিয়ে আমি শক্ত এবং নরমের মাঝামাঝি একটা ডো তৈরি করে নিব। এখন ডোটা এক সাইডে রেখে আমি ভেতরের পুরটা রেডি করে নিচ্ছি। ভেতরের পুরের জন্য এখানে আমি নিয়ে নিলাম পেঁয়াজ কুচি প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণে, 1 টেবিল চামচ পরিমাণে কাঁচামরিচ কুচি। এই কাঁচামরিচটা একেবারে ঝাল কম তাই বেশি পরিমাণে নিয়েছি। আর নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে ধনিয়া পাতা। ধনিয়া পাতা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারো। নিয়ে নিচ্ছি 2টো শুকনো মরিচ। তো এইসব উপকরণগুলো পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভালো করে কষলিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়েছে। এখন আমি আগে থেকে 2টা বড় সাইজের আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আমরা যেভাবে আলুর ভর্তা করে থাকি ঠিক সেম প্রসেসেই করতে হবে। আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এটাকে এক সাইডে রেখে আমি বাকি উপকরণটা তৈরি করে নিচ্ছি। এখানে লাগবে আমার প্রায় 2 টেবিল চামচ পরিমাণে ময়দা এবং 1/2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ পরিমাণে বেসন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে চাট মশলা এবং 1/2 চা চামচ পরিমাণে রেড চিলি পাউডার কালারের জন্য। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ধনিয়া পাতা। দিয়ে নর্মাল পানি দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। এই পাতলা ব্যাটারটা আমার এই নাস্তাটা তৈরি করার সময় কাজে লাগবে। তো ব্যাটারটা আমি এক সাইডে এখন রেস্টে রেখে দিচ্ছি। রেখে দিয়ে আমি আগে থেকে যে ডোটা তৈরি করেছিলাম সেই ডোটা নিয়ে নিলাম। নিয়ে আমি এখন নাস্তাটা বানাতে চলে এলাম। তো এটাকে আমি 3 ভাগে ভাগ করে নিচ্ছি। এখন একটা বাটিকে নিয়ে আমি বড় সাইজের একটা রুটি তৈরি করে নিব পাতলা করে। পাতলা করে রুটি তৈরি করা হয়ে গেছে। তো এটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমি কীভাবে কেটেছি। তো এরকম একটা গ্লাস নিয়ে আমি ছোটো ছোটো এই কিউট রুটিগুলো কেটে নিব। তোমাদের হাতের কাছে যেটা থাকে সেটা দিয়ে করতে পারো, যে যার সুবিধা মতো করে নিলেই হবে। তো দেখো আমার রুটিগুলো তৈরি করা হয়ে গেছে। এটা আমি হাতে নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা হয়েছে। এইভাবে একই প্রসেসে বাকি রুটিগুলো আমি তৈরি করে নেব। সবগুলো রুটি আমার তৈরি করা হয়ে গেছে। এখন চলে যাব আমি চুলায় ভাজতে। আমরা যেরকম ফ্রোজেন করা রুটি পরোটা একটু হালকা ভেজে নিই, ঠিক সেই প্রসেসেই হালকা একটু ভেজে নিলেই হবে। তো একইভাবে আমি সব কটা রুটি ভেজে নিয়েছি। এখন আমি একদম ফাইনাল নাস্তাটা তৈরি করার জন্য চলে যাচ্ছি। সেই জন্য একটা প্লেটের মধ্যে আমি প্রত্যেকটা রুটি ছড়িয়ে দিয়েছি। আর আগে থেকে যে
ভেতরের পুরটা আমি রেডি করে রেখেছিলাম, সেটাকে ছোটো ছোটো করে গোল বলের আকারে তৈরি করে নিয়েছি। নিয়ে এখন আমি প্রতিটা রুটির উপরে বসিয়ে দিয়েছি। এখন আমার কাজ হলো এই আলুর পুরটাকে আমি রুটির উপরে এইভাবে হাতের সাহায্যে চ্যাপ্টা করে বসিয়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে রুটির কোনো অংশে যেন পুরটা বাদ না যায়। তো আমি হাতে নিয়ে একটা তোমাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে হাতের সাহায্য করে নিতে পারো। এইভাবে চেপে চেপে বসিয়ে দিতে হবে। সম্পূর্ণ জায়গাটা যেন পূর্ণ হয়, কোনো অংশ যেন খালি না থাকে। তো এইভাবে করে তৈরি করা হয়ে গেছে। এখন আমি ফাইনালি চুলায় চলে যাব। আগে থেকে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটাকে আরও একটু পানি দিয়ে অফ ক্যামেরা আমি পাতলা করে নিয়েছি, যেহেতু ঘন হয়ে গেছে। আর এর থিকনেসটাও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এখন একটা চামচের সাহায্যে উপরটা আমি এভাবে ফিল আপ করে দিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে আমি এগুলোকে উঠে ব্যাটারটা ফেলে দিতে হবে। এখন এই অবস্থায় আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। তো তেলটা আমি হাই হিটে গরম করে নিয়ে একেবারে লোতে করে দিয়েছি। দিয়ে আমি প্রত্যেকটা পিঠা সেম প্রসেসে ছেড়ে দিব। আমার আজকের এই রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবে। এতে করে যে কোনো সময় যে কোনো রেসিপি দিব দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান চলে যাবে। তোমরা ইচ্ছা করলেই সেখান থেকে দেখে নিতে পারো। আর যদি তোমাদের কাছে বেশি ভালো লাগে তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করতে পারো। এতে করে আমার অনেক সুবিধা হবে, আমার ভিডিওটা হাজার জনের কাছে পৌঁছে যাবে। তো দেখো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে প্রত্যেকটা নাস্তাই তৈরি করে ফেলেছি। ভীষণই মজার, ভীষণই টেস্টি, ক্রিসপি একটা নাস্তা। অবশ্যই তোমরা এই শীতের বিকেলে চায়ের সাথে এটা তৈরি করে খেতে পারো। পরিবারের সবাই অনেক পছন্দ করবে। আমি একটা ভেঙে ভেতরটা দেখিয়ে দিচ্ছি। তো আজকের মতো আসি, আল্লাহ হাফিজ।